হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা জুম অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বায়ারের সঙ্গে কমিউনিকেশন করতে পারেন। অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু জুম অ্যাপ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ জুম অ্যাপের মাধ্যমে বায়ারের সঙ্গে কোনো ক্লাস অথবা কোনো মিটিং আপনাকে অ্যারেঞ্জ করার প্রয়োজন কিন্তু পড়বেই। তাহলে চলুন শুরু করা যাক। তো জুম অ্যাপে মিটিং শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে জুম অ্যাপটি আপনার পিসি, মোবাইল ফোন অথবা ডেস্কটপে ডাউনলোড করে নিতে হবে। এই জন্য সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজার থেকে গিয়ে লিখতে হবে যে ডাউনলোড জুম ফর উইন্ডোজ অথবা ডাউনলোড জুম ফর মোবাইল অথবা ডাউনলোড জুম ফর পিসি। তো আমি উইন্ডোজ লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এরকম জুম ডাউনলোডের অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে ক্লিক করলে আমার এখানে ডাউনলোড এটা শুরু হয়ে যাবে। তো আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড ইনস্টল করছি না। আশা করছি এই প্রক্রিয়াটা খুবই সহজ, আপনারা খুব সহজে এটা করে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা জুম অ্যাপের ওপরে এসে ক্লিক করুন। তারপরে ক্লিক করলে এইরকম একটি অপশন আপনারা দেখতে পারবেন, একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন রয়েছে: নিউ মিটিং, জয়েন, শেয়ার স্ক্রিন আর এটা হচ্ছে শিডিউল। আমরা এক এক করে দেখতে চাই আজকে কিভাবে এই প্রত্যেকটা অপশন আমরা কাজ করব। তো তার আগে বলি যে আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত দেখুন। আমরা এই ভিডিওর মধ্যে একটি জুম মিটিং কল করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে আসে এখানে জয়েন্ট। এই জয়েন্ট অপশন হচ্ছে যদি কেউ মিটিং অ্যারেঞ্জ করেছে এবং সে এই মিটিং আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দিয়েছে, সেক্ষেত্রে আপনি তার মিটিংয়ে জয়েন করার জন্য এই অপশনটা কাজে লাগবে। এখানে মিটিং আইডি দিন, আর আইডি দিয়ে নিচে জয়েন অপশন ক্লিক করার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড দেওয়ার একটা জায়গা চলে আসবে। সেখানে পাসওয়ার্ড দিয়ে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনি তার মিটিংয়ে যুক্ত হয়ে যাবেন। এই হচ্ছে এই অপশনের কাজ। তারপরে দেখেন যে এখানে হচ্ছে শিডিউল। শিডিউলটা নিয়ে একটু কথা বলি। শিডিউল হচ্ছে ধরুন এখন হচ্ছে আমাদের ঘড়িতে এখানে 11টা 38 বাজে। তার মানে আমরা যদি চাই যে রাত 12টা থেকে 1টা পর্যন্ত একটা মিটিং চালু করব, তাহলে আপনারা আগেই সেই টাইমটা শিডিউল করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে ডেটের অপশন রয়েছে, আপনারা চাইলে ডেট চেঞ্জ করে নিতে পারেন। এখানে সময়ের অপশন রয়েছে, আপনারা সময় পরিবর্তন করতে পারেন। তো যাই হোক, তারপরে আপনি হচ্ছে এখানে এগুলো সেট আপ করার পরে সেভ অপশনে দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি টাইম কাউন্ট হতে থাকবে, কাউন্টডাউন চলবে যে টাইম এখন আর 5 মিনিট রয়েছে, এখন 4 মিনিট রয়েছে, এখন 3 মিনিট রয়েছে। এভাবে করতে করতে ঠিক রাত 12টার সময় একটা মিটিং শুরু হয়ে যাবে। আপনারা এভাবে চাইলে এই অপশনের মাধ্যমে আপনারা টাইম শিডিউল সেট করে নিতে পারেন। এখন আসুন, এটা শেয়ার স্ক্রিন, এটা আমাদের সেরকম বেশি প্রয়োজন পড়বে না। তারপরে দেখেন আমরা হচ্ছে নিউ মিটিং অপশনে ক্লিক করে দেখি যে এখান থেকে কিভাবে একটি মিটিং বা একটি হচ্ছে ক্লাস আমরা স্টার্ট করতে পারি। এই জন্য প্রথমে আমাদের হচ্ছে নিউ মিটিং অপশনে ক্লিক করব। দেখেন এখানে একটা মিটিং স্টার্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে মিটিং স্টার্ট হচ্ছে। এখানে যে ভিডিও অপশনটি রয়েছে, এখানে যদি আমি এখন ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ওয়েবক্যামের মাধ্যমে আমার ছবিটা ডিসপ্লেতে দেখা যাওয়ার কথা, কিন্তু আমি যদি স্ক্রিন রেকর্ড করছি সেই হিসেবে এইটা এখন কাজ করবে না। পাশে দেখেন অডিও অপশন রয়েছে। আমি কথা বলছি, দেখেন এই অডিওটা এখানে আপ ডাউন করছে, তার মানে আমার কথাগুলো এখন এই মিটিংয়ে যাচ্ছে। তার মানে এটা এই অপশনে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে বেশ কিছু অপশন পাবো। এখান থেকে আমরা কোন ধরনের সাউন্ড রেকর্ড করতে চাই সেই অপশনগুলো আমরা এখানে থেকে সেট আপ করে নিতে পারি। পাশাপাশি আমার কথাটা রেকর্ড হচ্ছে কি হচ্ছে না এইটাকে হচ্ছে আমরা এখানে টেস্ট স্পিকার অ্যান্ড মাইক্রোফোন অপশনে ক্লিক করে টেস্ট করে নিতে পারি। দেখেন আমাদের কথা কিন্তু রেকর্ড হচ্ছে এবং সাউন্ড কেমন হচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছি। যাক, এই অপশনটা হচ্ছে এটা। এখানে ক্লিক করলে আপনি ইনভাইট অথবা কপি ইনভাইট দুটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনি কপি ইনভাইট লিঙ্কের উপরে ক্লিক করে সেই কপিটাকে আপনি চাইলে খুব সহজেই আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা ইমেল যে কোনো কিছুর মাধ্যমে আপনি হচ্ছে সহজে অন্য কাউকে পাঠিয়ে দিতে পারেন এবং তাকে ইনভাইট করতে পারেন। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চ্যাট। এখানে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যাটবোর্ডটা এই পাশে ওপেন হয়ে যাবে। তার মানে এই মিটিংয়ে যতগুলো সদস্য থাকবে তারা চাইলে একে অপরের সঙ্গে এখানে এটা কি করতে পারবে, আপনি মেসেজিং করতে পারবে, চ্যাট করতে পারবে। তো এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে দেখেন এখানে হচ্ছে রিয়াকশনের বিষয়টা রয়েছে। এখানে যদি ক্লিক দেন তাহলে আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করার অপশন পেয়ে যাবেন। অর্থাৎ হোস্টকে যদি প্রশ্ন করতে চান এভাবে হাত তুলে, তাহলে আপনি এখান থেকে হ্যান্ড রাইজ অপশনে ক্লিক করতে হবে। পাশাপাশি এখানে যদি হোস্টের কোনো কথা ভালো লেগেছে বা হোস্ট কোনো প্রশ্ন করেছে, তাহলে আপনারা এই সমস্ত এই যে ইমোজিগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আপনারা খুব চাইলে খুব সহজেই হোস্টকে বোঝাতে পারেন আপনার রিয়াকশনটা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেয়ার অপশন। এই অপশনে গিয়ে আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ার করতে পারেন। সেজন্য আপনি এই শেয়ার অপশনে ক্লিক করলে আপনি এরকম আপনার স্ক্রিনটা দেখতে পাবেন। স্ক্রিনটা দেখার পরে এখানে শেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার স্ক্রিন কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু স্ক্রিন শেয়ার করা লাগবে অনেক সময় আপনি বায়ারকে দেখানোর জন্য অথবা স্টুডেন্টদেরকে যদি আপনি ক্লাস করতে চান ক্লাসে দেখানোর জন্য কিন্তু এটা লাগবে। তো আমি স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলাম, এটা শেয়ারিংটা বন্ধ হয়ে গেল।
তারপরে দেখেন যে হোস্ট টুলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মিটিং স্টার্ট করেন তাহলে হোস্ট টুলস এই অপশনটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখেন আমি এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। এখানে হচ্ছে লক মিটিং। লক মিটিংয়ের কাজ হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এই মিটিংয়ে আপনি নতুন কোনো সদস্যকে অ্যাড করতে যদি না চান তাহলে আপনি আপনার মিটিংটা লক করে দিতে পারেন। তারপরে হচ্ছে ইনেবল ইনেবল ওয়েটিং রুম। তার মানে হচ্ছে কেউ একজন এসে আপনার মিটিংয়ে জয়েন করতে চাচ্ছে, সে হচ্ছে সরাসরি মিটিংয়ে আসতে পারবে না, আপনি দেখতে পাবেন। আপনি যদি তাকে অ্যাপ্রুভ করেন তাহলে সে ওয়েটিং রুম থেকে আপনার মিটিংয়ে আসবে। তারপর হচ্ছে হাইড প্রোফাইল পিকচার। এর মাধ্যমে প্রোফাইল পিকচারকে হাইড করা যায়। দেখেন এই সবগুলো অপশনকে আমি টিকমার্ক দিয়ে রেখেছি। অর্থাৎ স্ক্রিন শেয়ার, তার মানে যে কেউ সদস্য স্ক্রিন শেয়ার করতে পারবে, যে কোনো সদস্য এখানে চ্যাট করতে পারবে। আপনি চ্যাট যদি তুলে দেন তাহলে কিন্তু আর সে চ্যাট করতে পারবে না। তারপরে হচ্ছে আপনি এখানে যদি রিনেম দেম সেলফ, তাদের নামগুলোকে পরিবর্তন করার অপশন আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। মিউট দেম সেলফ, স্টার্ট ভিডিও। তারপরে হচ্ছে দেখেন এখানে শেয়ার হচ্ছে হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ড আপনি শেয়ার করতে পারেন, শেয়ার নোটস, বিভিন্ন অপশনগুলো এখানে রয়েছে। আপনারা আশা করছি এগুলো পড়ে পড়ে দেখে নেবেন। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে আসি, সেটা হচ্ছে রেকর্ড। এই রেকর্ডের মাধ্যমে আপনি যদি চান হোস্ট হিসেবে আপনি মিটিংটাকে রেকর্ড করবেন এবং রেকর্ডের মাধ্যমে আপনি পরবর্তীতে এটাকে আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গাতে আপনি কি করবেন, পাবলিশ করবেন, তাহলে আপনার এই রেকর্ড অপশনে ক্লিক করলে কিন্তু সেটা হয়ে যাবে। মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের মূল কাজ। তবে এখন আমি কিভাবে এটা একটা মিটিং চালু করে সেটা এখন আমি আপনাকে দেখিয়ে দেবো। আমার নিজেই আমি একটা মিটিং এখন চালু করছি। এই জন্য আমি এখানে গেলাম, কপি লিঙ্কে গেলাম, কপি লিঙ্কে লিঙ্ক কপি করে আমি এটাতে এখন হচ্ছে আমি মেইল করব। আমি আমার নিজের মোবাইলে মেইল করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই জন্য আমি আমার মেইল অপশনে চলে যাচ্ছি। মেইল অপশনে যাওয়ার পরে একটু ওয়েট করেন। দেখেন আমি আমার নিজের মেইলে একটা মেইল দেব এবং মেইল দেওয়ার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমি এখানে এসে হচ্ছে কি করলাম, পেস্ট করে দিলাম লিঙ্কটা, তারপরে সেন্ড করলাম। সেন্ড করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা মেইল চলে গিয়েছে। এখন আমি আমার মেইলটা ওপেন করব। হ্যাঁ, আমি মেইলটা অলরেডি ওপেন করেছি। ওপেন করার পরে আমি হচ্ছে এখন সেই লিঙ্কে ক্লিক দিলাম। এখন দেখেন আমি ওই মিটিংয়ে কিন্তু জয়েন করে ফেলবো। এখানে আমি ওকে দিলাম, জয়েন অপশনে ক্লিক দিলাম। জয়েন অপশনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে পার্টিসিপেন্টস কিন্তু 2 জন হয়ে গেছে। তার মানে আমি কিন্তু অলরেডি এই মিটিংয়ে কিন্তু জয়েন করে ফেলেছি।